আমাদের আমড়া গাছের আমড়াগুলো খাওয়ার মতো হয়ে গিয়েছে, কিন্তু আমি সময়ের কারণে খেতে পারি না, সেটা হচ্ছে আমার ব্যর্থতা ছিল। কিন্তু আজকে সময় করে চিন্তা করলাম যে আজকে আমরা পেরে মন মতো খাবো। তা আমড়া গাছের নিচে সরাসরি চলে আসলাম, সাথে নিয়ে আসলাম আমার কাকাতো বোনকে। ওরে বললাম যে তুই টোকাইতে থাক, আমি টান দিয়ে যতটুকু পারতে পারি। কিন্তু আগে একটা সময় ছিল যে সময় পাইলেই গাছের আগায় উঠে যেতাম, আর এখন কেমন জানি হয়ে গেছে, নিজের গাছে ফল ধরে সেটার দিকেও তাকানোর সময় পাই না। তো আজকে চিন্তা করলাম যত যাই হোক আমরা পারবো মন মতো নিজের মতো করে কাটবো, তারপর খাবো। কিন্তু উঠানে মাঝখানে আমি ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আমড়াগুলো নিয়ে বসে পড়লাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেলো, দেখি বৃষ্টি চলে আসছে। আমি আমড়াগুলো নিয়ে দৌড়ে ঘরে আসে পড়লাম। তো এদিক দিয়ে তাকায় দেখি আমার বাইরে কিছু কাজ পড়ে আছে আমার আম্মা জানে, তো উনি হচ্ছে ঘরে নামাজ পড়তেছে। আমি চিন্তা করলাম যে আমি এগুলো কাজ শেষ করে দিই। তো তাড়াহুড়ো করে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের মধ্যে এসব কাজ তো সবার উঠানেই থাকে। তো কাজগুলো শেষ করে আমি ঘরে এসে বসলাম, আমড়াগুলো কেটে মন মতো মরিচ দিয়ে মাখাইয়া এখন হচ্ছে আমার মন মতো হয়ে গেছে। তাই হচ্ছে চিন্তা করলাম যে খাওয়া শুরু করি। আমার যেহেতু সাথী আছে, আমার কাকাতো বোন আর কেউ নাই, কি মজাই না লাগতেছে। কে কে এইভাবে আমরা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আসল কথা হচ্ছে গ্রামের মজা গ্রামেই পাওয়া যায়, এই মজা যখন আমি শহরে ছিলাম তখন পাই নাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।